আরামবাগ হাসপাতালে ডাক্তার দেখাতে এসে টাকা সহ সোনা ছিনতাই। দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নিরাপত্তা কোথায়, কোথায় মানুষের সুরক্ষা, উঠছে প্রশ্ন। হুগলির আরামবাগের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। গোঘাটের বাসিন্দা বৃদ্ধা সরোজিনী রায়, যার বয়স আনুমানিক 60 বছর, অসুস্থতার কারণে আরামবাগ হাসপাতালে ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন। হসপিটাল রোডের রাস্তায় তার দুপাশে দুই দুষ্কৃতী হাঁটতে থাকে। কিছুটা হেঁটে যাওয়ার পর বৃদ্ধাকে বলেন, দেখুন মাসিমা, রাস্তা থেকে টাকার বান্ডিল কুড়োলাম। পাশে হাঁটতে থাকা অন্যজন বলেন, মাসিমা আপনি বলবেন ওটা আমার টাকা। তারপর বৃদ্ধার কানে সোনার দুল খুলে নিতে বলে। বৃদ্ধা তখন বলেন, না খুলবো না। এরপর তারা বলেন যে এবার জোর করা হবে। এরপরই জোর করে সেই কানের দুল খুলে নেয়। শুধু তাই নয়, সেই দুল খুলে নেবার পর, মাসিমা আমরা এই ব্যাগে সব রেখে দিচ্ছি, আপনি নিয়ে নিন, ওর মধ্যেই সোনা টাকা দুটোই রয়েছে, এমনটা বলা হয়। মাসিমা সেই মতো তাদের ব্যাগ নিয়ে চলে আসেন ছেলের কাছে। ছেলেকে এসে বলেন, আমার সোনার কানেরগুলো জোর করে ব্লেড দিয়ে খুলে ব্যাগে দিয়েছে। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। ছেলেকে সঙ্গে নিয়ে ব্যাগ খুলে দেখেন টাকার বান্ডিলে পুরোটাই কাগজে ভর্তি, সোনাও নেই। আনুমানিক 25-30 হাজার টাকার মতো সোনা চুরি গেছে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। দিনে দুপুরে এরকম কাণ্ড, প্রতারণা শুধু নয়, জালিয়াতি শুধু নয়, রীতিমতো মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে। কি করছে পুলিশ? উঠছে প্রশ্ন, প্রশ্ন তুলছে নিউজ বাংলাদেশা। কি ঘটেছিল? ওই যে আমি হসপিটালে আসছিলাম, হসপিটাল থেকে ওষুধ নিয়ে বাড়ি আসছিলাম। আস্তে আস্তে ওই হসপিটাল মোড়েতে একটা টাকার বান্ডিল পড়ে গেছে। আপনারা দুজনে ছিলেন, ওরা দুজনে ছিল। একজন কুড়িয়ে নিয়েছে, নিয়ে একজন আমাকে বলছে, মাসিমা এই টাকার বান্ডিলটা ওটা কুড়িয়ে আপনি বলবেন যে এটা আমার টাকা। এবারে আমাকে বলছে যে আমরা টাকাটা ভাগাভাগি করে নেবো দুজনে, আর উনিকে কিছু দিয়ে দেবো করে বললো। তারপরে আমি বলছি যে না, আমার টাকা নয়, তো আমি কেন বলবো যে আমার টাকা। করে আমি আপনার বাড়ি যাচ্ছি, আর বলছে না মাসিমা আপনি বলুন না যে আমার টাকা। করে আমি বলেছি যে আমার টাকা, বলেছি যেটা বলেছি আমাদের টাকা নেই, আমার পড়ে গেছে, জমা দিতে আমি ওই কথা হলো। হওয়ার পর তখন এবারে দুজনে এবারে ওই ইপিতে মিষ্টির দোকানটা রয়েছে, ওখানে বাড়িয়ে এবার বললে সে একটি ছেলে যে টাকাটা কুড়লে, সে বললে আংটি ফাংটিগুলো যে ব্যাগ খুলে দাও আর কানেগুলো খুলে দাও, কানেগুলো খুলে দাও। আমি বলছি না, আমি কানে খুলবো না, আমার ছেলে আছে ট্রেনে গাড়ি চালায়, আমার ছেলের কাছে যাবো, তখন আমি কানে খুলবো। বলে আর ফোন নাম্বার আছে আমার ছেলের, আমি ফোন করবো। আমার ছেলে এখানে চলে আসবে, ফোন করলি। বলে না, ফোন করা চলে যাবে, এখানে একটা মানে বিরাট একটা ইয়ে হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। তখন আমি বলছি যে না, ফোন করে তাহলে আমি কানে খুলবো না, কানে খুলবো না কিছুতে। সে বেলেট নিয়ে এসে তাড়াতাড়ি সে কানেগুলো খুলে, ওরাই ব্লেড নিয়ে এসে খুলছে? সে বেলেট নিয়ে এসে কানেগুলোকে কেটে খুলে কি জন্য খুলছে? কানেগুলোকে নিয়ে বলছে যে ওই লোকটা কানেগুলো চাইছে, বলে দুজনের মধ্যে একজন কানেরটা চাইছে, ওই বলছে ও নিয়ে চলে যাবে কানেগুলো, তোমার কাছে তুমি কানেরটা খোলো, খুলে আর এই মানি ব্যাগের ভেতরে ভরে তোমার ব্যাগে কুড়িয়ে না। করেছে আমি খুলতে চাই না, জোর করে আমার কানেগুলোকে কেটে আর নিয়ে ব্যাগে কুড়িয়ে নিয়ে। কোনখানটায় ঘটছিল এটা? হসপিটাল মোড়ে। আপনি কোথা থেকে আসছিলেন? আপনার বাড়ি কোথায়? দিয়ে তারপরে কি হলো? কানেগুলো খুলে নিয়ে নিচ্ছে ওরা? না, নিয়ে নিল, নিয়ে আমাকে বললো যে আপনার মানি ব্যাগে রাখুন, রেখে আর রেখে ওই যে রেখে সেই লোক, আমি নিজেই রাখলাম কানেগুলো, রেখে ওর ব্যাগের ভেতরে রেখে সেই লোককে চাবি দিয়ে দিল। বলে যান আপনার আমরা ছেলের সঙ্গে দেখা রাখুন, আর ওই টাকার বান্ডিলটা ওদের দিয়ে বললো যে আপনি 8 ঘন্টার মধ্যে আসুন, আমি এখানে রয়েছি। ও ব্যাগটা নিয়ে রাখছে উনি বললো? আমাকে দিল, আমাকে নিয়ে দিল, আমি নিয়ে ওরা বললো আমার মিষ্টি দোকানে একটু মিষ্টি খাচ্ছি। ওরা এবার এসে দেখছি, বলছি এসে দেখছি ব্যাগে ব্যাগটা কি ওদেরকে দিয়েছিলেন তারপরে? না। তাহলে ব্যাগটা থেকে কখন নিল? কি জানি, আমি বুঝতে পারি না কখন নিল। সে মানে দিয়ে চাবি দিই আর আমাকে দিয়ে দিল, তার মধ্যে কখন যে কানেগুলো তার যখন নিয়ে নিল আমি কিছু দেখতে পারি না। আপনার নাম? আপনার নাম? সরোজিনী রায়। সরোজিনী রায়। সরোজিনী রায়। কোথা থেকে আসছিলেন? বাড়ি কোথায়? আর
আরাজি সূর্যপুর। ওটা কোন থানা? ওই যে ফুলকি বগাস থানা, কোন পঞ্চায়েত? ফুলকি। গোবিন্দপুর। হ্যাঁ। আর কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি তো আমার ছেলে বাড়িতে আছি সকালে 8টা-9টার সময়। ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন? হ্যাঁ, এই যে outdoor আমি ওষুধ কত টাকা আনুমানিক গেছে ছিনতাই হয়েছে? টাকাটা আমার, হ্যাঁ। আমার টাকা আমার মানিব্যাগে ছিল 900 টাকার মতো ছিল। আর সোনার কতটা ছিল সোনা? সোনা ওই যে 6-7 মতো সোনা ছিল, দুটো কানের বড় বড় পাশা। কত টাকা মূল্যের হতে পারে? হ্যাঁ, হতে পারে 25-30 হাজার টাকা হয়ে গেছে। 25-30 হাজার টাকা। এখন সোনার দাম। দিয়ে তারপর তোরা চম্পট দেয়? হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিল ছেলের কাছে, বললো আমি এখানে তোকে একটু মিষ্টি খাওয়াচ্ছি, তাহলে আপনি আসুন। মিষ্টি কাকে খাওয়াচ্ছে? সেই তার ওর দুজনের মধ্যে, আচ্ছা, দুজনের মধ্যে সেট আছে, তাহলে মনে হচ্ছে এখন বুঝতে পারছি। ঠিক আছে। মা ডাক্তার দেখে এসেছিল হসপিটালে, ডাক্তার দেখে ফেরার পথে একটু বুমবুনা পিছাও। দুজন লোক পাশাপাশি হাঁটছিল, একটা টাকার বান্ডিল হঠাৎ করে কুড়িয়ে নিয়েছে টাকার বান্ডিল। এবার মাকে বলছে দিদি বলবেন যে আমার টাকা পড়ে গেছে। এবার মা ঘুরে মতো নিতে চায়নি। এবার মা তখন আমার বললে না আমি আমার ছেলেকে জানাতে হবে, অ্যাক্সিডেন্টে গাড়ি ছিল, ঠিক আছে। ও বলেছিল যে যে তোমার যদি কেউ জানাজানি হয়ে যায় তুমি বলো আমার দিকেও কিছু নেবে, তুমি কিছু নেবে। দিয়ে তারপর দাদা কি করলো? দিয়ে 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 কি করলো দাদা? কি হলো? দিয়ে যখন মা দেখা করতে আসছে ওদের একটা ব্যাগ দিয়েছে, ওই যে ব্যাগটার মধ্যে ওটা ভরে দিয়েছে। এবার মাকে বলছে তুমি যে যাচ্ছ ছেলের সঙ্গে দেখা করে ফিরে আসবে, যদি না আসো তখন সোনার কানেরগুলো চেয়েছে, যে কানেরগুলো আমাদের কাছে রেখে যাও, যে তুমি যে ফিরে নাও তো আসতে পারো। মা প্রথমত দিতে চায়নি। এবার কানেরগুলো এবার এত সুতোগুলো ব্লেড নিয়ে কেটে এবার তাদের হাতে দিয়ে মা নিজে হাতেই রেখেছে। দিয়ে একটা এই মায়ের একটা ব্যাগ ছিল, ব্যাগে রেখেছে। এবারে মা বলছে যে মা তো বলছে আমি দিতে চাইনি, আমি আমার ওই ব্যাগটাতেই রেখেছি। এবার তার মধ্যে দেখা যাচ্ছে ওরা হয়তো হাত ঢুকিয়ে তখন শুরু করে নিয়ে নিয়েছে, বুঝতে পারেনি। এবারে ওই টাকার বান্ডিলটা কি তুলেছিল? টাকার বান্ডিল তো বলছে তারা তুলেছিল। মাকে বলছে দিদি বলবেন আমার টাকা পড়ে গেছে। দিয়ে তারপরে কি হলো সোনাগুলো? তারপরে এবার ওই কানের দুটো মা তো বলছে ব্যাগেতেই রেখেছি, এখন দেখছি ব্যাগেতে নাই। তারা কখন শুরু করে তুলে নিয়েছে। কোনখানটায় ঘটেছিল এটা? হসপিটাল সিগনালের কাছে। মায়ের নাম কি? সরোজিনী রায়। আপনার নাম? শ্যাম সুন্দর রায়। কে হন? আমার মা। কত টাকা মূল্য হবে? 30-35 হাজার টাকা। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।